আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমি যশোর থেকে মামস কিচেন বাই সুলতানার পক্ষ থেকে বলছি। এই যে আমি সকালবেলা উঠে আমার রুমটা গুছিয়ে নিচ্ছি। জানালার বাইরের ভিউটা অনেক সুন্দর লাগলো, তাই ভিডিও করলাম। আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। যে বেলকনিতে চলে আসলাম। বেলকনিতে অনেক রকমের গাছ আছে, আমার গাছ লাগাতে অনেক ভালো লাগে। এই যে বেগুনি কালার ফুলটার নাম হলো পেটুলিয়া, আর তার পাশেই আমার প্রিয় চন্দ্রমল্লিকা ফুল গাছ। এটা নয়নতারা, ফুল ফুটে না এখনো, কলি এসছে। এটা হলো চন্দ্রমল্লিকা, হোয়াইট আর ইয়েলো কালারের ফুল ফুটে, এটা কসমস। আর এখানে হলো আছে পুদিনা পাতা, তারপরে গোলাপ গাছ সবাই চিনেন, টাইম ফুল গাছ আছে, এটা ক্যালাচু গাছ, ক্যাকটাস গাছ আছে। আপনাদের প্রিয় ফুল কি অবশ্যই কমেন্টে জানাবেন। এই যে অ্যালোভেরা গাছ, আমার টিয়া পাখি আছে, ওর নাম মিঠু। অনেকদিন ধরে ওর খাঁচাটা পরিষ্কার করা হয় না, তাই ভাবলাম আজকে পরিষ্কার করবে এবং আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে ওর খাঁচাটা পরিষ্কার করে ওকে আবার খেতে দিলাম। ও সূর্যমুখীর বীচি খায়, অনেক কিছুই খায়। এই যে ক্যামেরা দেখে ভয় পাচ্ছিল, তাই পিছনে লুকিয়ে যাচ্ছে। ওর বয়স 6 বছর। ও অল্প অল্প কথা বলতে পারে। এই যে আরেকটা রুমের অবস্থা দেখতেই পাচ্ছেন। তো আমি এটা সুন্দরভাবে গুছিয়ে নিলাম। পরিষ্কার পরিচ্ছন্ন চারপাশে থাকলে মনও ভালো থাকে। বাইরের ভিউটা দেখতে বেলকনিতে এলাম এবং অনেক সুন্দর লাগলো, তাই ভাবলাম ছাদে যেয়ে একটু ভিডিও করে আসি। এই যে আমি সিঁড়িতে ছাদে চলে আসছি। ছাদেও অনেক গাছ আছে এবং বাড়িওয়ালাদের ড্রাগন গাছ আছে, দেখতেই পাচ্ছেন সামনে কয়টা গাছ, ওগুলো আমাদের। এই যে ড্রাগন গাছগুলা। এই যে এখানে হলো মেহেদি গাছ, তারপর ডালিম গাছ, আর একটা জাম্বুরা গাছ, আর একটা লেবু গাছ আছে। এই দেখেন চারিপাশের ভিউটা। দিবেন, কেউ টেনে টেনে দেখবেন না, একটি ভিডিও বানাতে অনেক কষ্ট হয়। দেখছেন আমি রাস্তাটা দেখাচ্ছি বাইরের। এই যে ড্রাগন গাছগুলা, অনেকগুলো গাছ আছে এখানে। এই যে দেখতেই পাচ্ছেন, এটা নয়নতারা ফুল গাছ। ড্রাগন গাছগুলো অনেক আছে এখানে। ড্রাগন ফল অনেকগুলোই ধরে। এই যেটা হলো পাথরকুচি গাছ, আমি এর আগে কখনো পাথরকুচির ফুল দেখিনি, এটাই ফার্স্ট টাইম দেখছি। এই যে আম গাছ দেখতে পাচ্ছেন। এই যে নয়নতারা গাছ, এটা হলো হোয়াইট কালারের, আমার কাছে এটা অনেক সুন্দর লাগছে। নয়নতারা গাছ হোয়াইট কালারও হয়, আবার পিঙ্ক কালারও হয়। এই যে পিঙ্ক কালারের গাছটা, এটার ফুলগুলো সুন্দর, বাট এটা থেকে আমার হোয়াইট কালারের ফুলটা বেশি সুন্দর লাগছে। আমি আবার বাসায় চলে যাচ্ছি সিঁড়ি দিয়ে, দেখতেই পাচ্ছেন। আগে আমি মেহেদি দিতে পারতাম না, তবে আস্তে আস্তে চেষ্টা করতে করতে মেহেদি দিতে পারি। এখন নিজের মেহেদি আমি নিজেই দিই, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়। এই যে চন্দ্রমল্লিকা ফুল গাছটা, আমার এই গাছটা অনেক ভালো লাগছে। এই যে এখানে আলু ভর্তা করে নিব সকালের নাস্তার জন্য। এখন রোজার সময় চলে আসছে, ভিডিওটা কিছুদিন আগের ছিল কিন্তু ভয়েস দিতে মনে ছিল না, তাই রোজার মধ্যেই ভয়েস দিচ্ছি। এই যেখানে শুকনো মরিচ দেওয়া হলো, পেঁয়াজ, লবণ, এরপরে খাঁটি সরিষার তেল,
আমার ভর্তার মধ্যে আলু ভর্তা আর বাদাম ভর্তা ভালো লাগে। আপনাদের কোন ভর্তা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে এখন সুন্দরভাবে মাখিয়ে নিবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ভালো করে মাখিয়ে নিচ্ছে। আমার চারিপাশে অনেক শব্দ, এই জন্য ভয়েসটা আমি ভালো করে দিতে পারছি না, এটার জন্য আন্তরিকভাবে দুঃখিত। এবং আমার ভয়েসে কোনো ভুল ত্রুটি হলে সেটাতে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আস্তে আস্তে ইনশাআল্লাহ ভালো করে ভয়েস দিতে শিখে যাব। এই যে এবার আলুগুলো মাখিয়ে নিচ্ছে। সেদিন একটা বিয়ে বাড়িতে দাওয়াত ছিল, তো এই জন্যই আর সকালবেলা নাস্তা করতেছি ভাত দিয়ে, কারণ জায়গাটা আমাদের এখান থেকে অনেক দূরে। আমার কাজিনের বিয়ে ছিল, বাসে করে যাওয়া লাগে। বিয়ের ভিডিওগুলো আপনারা অন্য একটি ভিডিওতে দেখতে পাবেন অবশ্যই। এই যে এখানে ভালো করে মাখিয়ে নিচ্ছে আলু ভর্তাটা। অবশ্যই সবাই ফুল ওয়াচ করে দিবেন, কেউ ভিডিওটি টেনে টেনে দেখবেন না। লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সুন্দর একটি কমেন্ট করবেন যাতে আমাদের ভালো লাগে। ভালো করে মাখিয়ে নিচ্ছে আলু ভর্তাটা। দেখতে দেখতে রোজাও চলে আসলো। আজকে প্রথম রোজা, কে রোজা রেখেছেন অবশ্যই কমেন্ট করে বলবেন। এবং আমিও রোজা রেখেছি, আমার রোজা রাখতে বেশ ভালোই লাগে। আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটিতে কোনো ভুল দেখলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। রোজার সময় স্কুল, প্রাইভেট সব কিছুই বন্ধ থাকে। এখানে বেশি করে ঝাল দেওয়া ছিল, তো ওইটাও আবার আলুর সাথে মিশিয়ে নিচ্ছে, যেহেতু আমরা 3 বোন বেশি ঝাল খেতে পারি না, এই জন্য আলাদা করে করলো ওইটুকুনো। সকালের নাস্তায় আমার রুটির চেয়ে ভাত খেতেই বেশি ভালো লাগে। এই যে প্লেটে ভাত আর আলু ভর্তা নিয়ে নিলাম। আর আগেই মাংস রান্না করা ছিল আগের দিনের, তো সেটাও নিয়ে নিচ্ছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে আমরা সবাই রেডি হয়ে নিচে চলে আসলাম। যেহেতু বড় হয়ে গেছি এই জন্য আমি সব জায়গায় বোরখা পরেই যাই, বোরখা ছাড়া বেরোতে আমার ভালোও লাগে না। এই যে ওরা 2 বোন। তো আমি আবার বলে দিচ্ছি, আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক, কমেন্ট করে দিবেন ভিডিওটি ভালো লাগলে। আমার ভয়েসে কোথাও ভুল হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আজকের মতন এখানেই, সবাইকে জানাই আল্লাহ হাফেজ। অন্য কোনো ভিডিওতে দেখা হবে।